হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখব। তো এই ম্যাথগুলো অনেক কিছু দেয়া থাকে বা ম্যাথটা পড়ে আমাদের কাছে অনেক বড় মনে হয়, কিন্তু সমাধানের বেলায় আমরা জাস্ট এক লাইনে এই ম্যাথগুলো সমাধান করতে পারি, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে গিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এত বড় ম্যাথ আসলে কিভাবে আমরা সমাধান করব। তো আজকে সেই সিস্টেমটাই আমি দেখাবো আপনাদের, সেই উপায়টাই দেখাবো আমি আপনাদের কিভাবে খুব শর্টকাটে এই ম্যাথগুলো সমাধান করতে পারেন। তো কি দেয়া আছে যে আমরা আগে ম্যাথটা পড়ে দেখি যে 50.325 আরএল বিশিষ্ট এ বেঞ্চমার্ক হতে 52.435 আরএল বিশিষ্ট বি বেঞ্চমার্ক পর্যন্ত প্রাপ্ত স্টাফ পাঠে পশ্চাৎ পাঠের সমষ্টি ও অগ্রবর্তী পাঠের সমষ্টি 3.645 এবং 1.655 হ্যাঁ হলে মিলন ভ্রান্তির পরিমাণ কত। অর্থাৎ আমাদের এখানে মূল জিনিসটা যেটা দেখতে হবে মিলন ভ্রান্তি, যেটাকে বলা হয় কি ক্লোজিং ইরর, ঠিক আছে? ক্লোজিং ইরর। তো এই যে ক্লোজিং ইরর কখনো কখনো বলতে পারে যে ক্লোজিং ইরর নির্ণয় করো, অথবা কখনো বলতে পারে কি মিলন ভ্রান্তি নির্ণয় করো। তো যখনই আমরা দেখবো যে মিলন ভ্রান্তি নির্ণয় করতে বলতেছে, তখন জাস্ট আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র? তো মিলন ভ্রান্তি সমান, আমরা সূত্রটা এইভাবে লিখবো যে মিলন ভ্রান্তি ইকুয়াল টু কি স্টাফ পার্ট পার্থক্য মাইনাস কি আরএল পার্থক্য। অর্থাৎ এই ম্যাথের মধ্যে যত স্টাফ পার্ট গুলো আছে সেগুলোর পার্থক্য মাইনাস কি আরএল পার্থক্য। অর্থাৎ স্টাফ পার্ট গুলো বিয়োগ করে যে বিয়োগফলটা হবে এবং আরএল গুলো বিয়োগ করে যে বিয়োগফলটা হবে, সেটা বিয়োগ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে মিলন ভ্রান্তি। হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে শর্টকাট উপায়। তাহলে স্টাফ পার্ট পার্থক্য মাইনাস কি মাইনাস আরএল পার্থক্য। তো তাহলে আমরা একটু দেখি যে এখানে স্টাফ পার্ট কোনগুলো আছে। এই যে স্টাফ পার্ট আছে হচ্ছে 3.645 এবং 1.65। আমরা স্টাফ পার্ট গুলো লিখে ফেলি যে 3.645 মাইনাস কত, যেহেতু পার্থক্য বলছে তার মানে কি মাইনাস 655 1.655 এবং এখানে কি হবে মাইনাস হবে। আচ্ছা, এরপরে আরএল যে পার্থক্য, অর্থাৎ আমাদের যে আরএল গুলো আছে, আরএল কত আছে? আরএল একটা আছে হচ্ছে 52.435 এবং আরেকটি আরএল কত আছে 50.325, ঠিক আছে? 50.325। এই যে আমরা যে এখানে যে মানটা পাইলাম, এই যে পার্থক্যটা আমরা বের করলাম, এটার যে সমাধানটা আসবে, ক্যালকুলেশন করে যে সমাধানটা আসবে, সেটাই হচ্ছে আমাদের মিলন ভ্রান্তি, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 0.12, ঠিক আছে? এই যে 0.12 আপনাদের যে পাঠ্য বইগুলো আছে, পাঠ্য বইগুলোতে দেখবেন যে অনেক বড় আকারে দিয়ে আছে। তো আমি আপনাদের শর্টকাট উপায়টা দেখে দিলাম। এভাবে ম্যাথের ডাটা যত বেশি থাকে না কেন, এখানে স্টাফ পার্ট যদি আরো 10টা থাকে আপনি 10টাই বিয়োগ করে দিতেন, ঠিক আছে? আবার যদি আরএল এর পরিমাণ আরো বেশি থাকে, আপনি সেই ক্ষেত্রে আরএল গুলো সেখানে পার্থক্য বের করতেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে কি মিলন ভ্রান্তির পরিমাণ। হ্যাঁ, এটা কি, এটা অ্যানসার। ওকে।